এটা তুমি কি করলে? এর চেয়েও বেশি কিছু করা উচিত ছিল। কি বানিয়ে রেখেছো বাড়িটাকে? বাড়িটাকে আমি কি বানিয়ে রেখেছি বুঝলাম না তো তোমার কথা। বুঝতে হবে না। ওঠো ওঠো, সবকিছু গুছিয়ে নাও। ওঠো, হোটেলে উঠবো আমি, আজ থেকে হোটেলে থাকবো। হোটেলে থাকবি মানে? আরে মানুষ কি বলবে বাড়ি থাকতে হোটেলে? আমি তো তাই চাই, মানুষ জানুক এই বাড়িটা বসবাসের উপযুক্ত নয়। এতদিন ছাগল পাগলের যন্ত্রণায় আমি মরে যাচ্ছিলাম, এবার আরেকজন এসে খুঁটি গাড়লো। আরেকজন এসে খুঁটি গাড়লো মানে কে? কার কথা বলছো? ওই যে মিজান, মিজান নামে ছেলেটা। আই, ওর বিদেশের ফ্লাইট কবে? হ্যাঁ, শুনেছি শিগগিরই হয়ে যাবে। হয়ে যাবে শিগগিরই মানে? ভিসা কে দিচ্ছে? তুমি? না আমি কেন দেবো? শুনলাম ওর টিকিটও নাকি হয়ে গেছে। টিকিট হয়ে গেছে? হ্যাঁ। কে কেটেছে? তুমি? না 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 না, আমি কাটতে যাব কেন? কাটবে। আজই টিকিট কেটে ওকে ফ্লাইটে তুলে দেবে। আমি বুঝতে পারছি না তুমি এত রেগে আছো কেন? সৌদি সরকার বিনা পয়সায় ভিসা দেবে, সেই ভিসায় ও সৌদি যাবে? হ্যাঁ, এখনো আমের বড়া বপন হয়নি। আমের বড়া বপন হবে, গাছ হবে, সেই গাছে আম হবে, তারপরে আমের ভর্তা খাবে, তাই না? হ্যাঁ, কিন্তু এসব তো আমার কাছে ও গোপন করেছে, আমি ঠিক জানতাম না। সৌদি সরকার বাংলাদেশ সরকারের সাথে চুক্তি করেছে যে 10,000 কাজের বুয়া নিবে। ও কি কাজের বুয়া? ও কিভাবে যাবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, শান্ত হও, বিষয়টা আমি দেখছি। বাড়িটাকে একটা লঙ্গর কানা বানিয়ে রেখেছো। কেউ ভর্তি হতে এসে থেকে যায়, কেউ হোস্টেলের আশায় থেকে যায়, কেউ চিকিৎসা করাতে এসে থেকে যায়। সারাদিন সব ঝগড়া ঝাঁটি মারামারি, মাথা আমার খারাপ হয়ে যায়। থাকবো না এবার, আমি সত্যি হোটেলে থাকবো। তুমি একটু শান্ত হও, শান্ত হও, আমি দেখছি, আমি দেখছি। দেখো, এই বিপদে পড়া ছেলেগুলো আছে বলে আমরা আমাদের নিঃসন্তান জীবনের যে শূন্যতা তা ঠিক বুঝতে পারি না। হ্যাঁ, ওরা আমাদের জীবনটাকে ভরিয়ে রেখেছে। তোমাকে আমি সুখী করতে পারি, তোমার জীবনটা অপূর্ণ থেকে গেল। না 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 না, তার জন্য তুমি একেবারে দায়ী নয়, একেবারেই না। আমার ক্রিমটা কমে গেল কেমনে? কে ইউজ করছে আমার ক্রিম? এই মেয়ে, আমি কার সাথে কথা বলতেছি শুনতে পারো না? কান ঠসা হয়ে গেছে। আমার ক্রিমটা কমলো কেমনে? পুরো বটলটা ফুল ছিল, এখন হাফ কেমনে? তুমি শুনো না কথা? কালাচর নিয়েছে। কালাচর কি? কালাচর কি? কালাচর না নিলে দলাচরে নিয়েছে। এই মেয়ে, তুমি কি আমার সাথে ফাইজলামি করো নাকি? হ্যাঁ, তুমি তো আমার বেইন লাগো, তোমার লাগে ফাইজলামি না করলে আমি কার লগে করব? বিয়াইন হবে আমার। চেহারা দেখছিস তুই? আমার আর বিয়ান বানানোর মানুষ পাই নাই, তাই না? এই ছোট লোকের বাচ্চা, এই তোর কে দিন কে চুরি করতে সেটা তুই আমার জিজ্ঞেস করস করে? এই রুমে আর কে কে থাকে তুই আর আমি ছাড়া? হ্যাঁ, কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমার বলো দেখি। আমি গতকালকে নতুন একটা ক্রিম কিনে আনছি, একদিনের মধ্যে কৌটা আধা হয়ে গেল। এই রুমে তুই আর আমি ছাড়া আর কেউ থাকে না। তাহলে চুরিটা কে করছে? তুই না? তুই না তো আর কে? সবাই রে নিজের মতো চোর মনে করো কেরে? এই, তুই কি বলতে চাস আমি চোর? চোর না হলে কিতা তুমি? তুমি চোর, তুমি চোর না, তুমি ডাকাই, ডাকাইতের বংশের মেয়ে, এই জন্য তোমার চেহারা ডাকাইতের মতো হয়েছে। তুমি কোথাকার? এই, কি বললা তুমি? আমার চেহারা ডাকাতের মতন? আমি ডাকাত বংশের মানুষ? হ্যাঁ হ্যাঁ বলেছি, ডাকাত বংশের মেয়েদের চেহারা দেখলেই বোঝা যায়। তুমি ডাকাত বংশের মেয়ে, তোমার মতন এই চোর ফকির টকির আমি না, ঠিক আছে? আর তোমাকে দেখতে কার মতো দেখা যায় তুমি জানো? কার মতো? তোমাকে দেখতে একদম মেথরপট্টির মেয়েদের মতো মনে হয়। মেথর কোথাকার? এই মেয়ে, আমারে তুমি মেথর বলছো? তুমি জানো আমি কোন বংশের মেয়ে? হ্যাঁ,
তুমি কি আমার লেভেলের মেয়ে নাকি? হ্যাঁ, তোমার সাথে যে আমি এক ঘরে এক রুম শেয়ার করি, এটাই অনেক বেশি। ওরে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আল্লাহ, তোমরা কি শুরু হচ্ছ, কি শুরু হচ্ছ? সেই রান্নাঘরের ঠিক আছে, ঝগড়া কন্টিনিউটি চলতে আছে, কন্টিনিউটিটা এখনো চলতে আছে, বেডরুম পর্যন্ত চালিয়ে গেছে। আল্লাহর দোহাই লাগে, থামো থামো এবং থামো। কিভাবে চুপ থাকবো বলেন? ও আমার বংশ নিয়ে কথা বলতেছে, আমার লেভেল নিয়ে কথা বলছে। ও জানে আমার লেভেল কি? ওর মতন ম্যাথন লেভেলের নাকি আমি? আপনি জানেন না সবুজ ভাই, এই মেয়ে আমাকে চোর বলেছে, আমি সেটা কেমন করে হজম করবো বলেন? ওরে আল্লাহ, বংশ নিয়ে বড়াই করতে আছে। আরে বংশ যদি উৎসাহিত তাহলে এনে থাকতেছো কি জন্য? তোমাকে দুইজনে কি হওয়া দরকার জানো? বড় তাল গাছ আছে না, যে পাকনা পাকনা তাল ধরে রয়েছে, জ্বলতেছে, পর্ব পর্ব করে পড়তে আছে না, খালি একটা বাতাস লাগবে পইতেছে না, ওই নিচে তোমাকে বাইন্দে থাকা দরকার, বুঝছো? কেন সবুজ ভাই? পাকা তাল গাছের নিচে আমাদেরকে রাখলে কি এমন হয়ে যাবে? এত কিছু বলতে আছো যন্ত্রের মধ্যে, অথচ এই সাধারণ জিনিসটা বসতে আছো না। তাল গাছের উপর দিয়ে যখন কাউয়া শালিক চলে যাবে, বাতাস দেবে, তখন তাল তোমাকে মাথার মধ্যে পড়িয়া তাল ফাইটতে তো যাইবে, তোমাকে মাথা ফাইটতে দুই ভাগ হইবে, বুঝছো? দেখেন সবুজ ভাই, নতুন একটা ক্রিম আমি কালকে কিনে নিয়ে আসছি। একদিন হয় নাই, কৌটাটা আধা হয়ে গেল। মেজাজটা কেমন লাগে বলেন তো আপনি? শোনো, তোমাদের একটা কথা বলি, এতক্ষণ তো একটু উত্তেজিত ছিলাম, অন্য মেজাজে বলছি, এখন একটু সফট মেজাজে বলি। শোনো, তোমাদের যে জিনিসপত্র আছে, সাজুনি গুজুনি জিনিসপত্র, নিজের যে তালা চাবি আছে, একটা বাক্স আছে তো নিশ্চয়ই, সেইখানে সুন্দর করে সেটা রাখিয়ে দিবে। তালা মাইটা চাবিটা বস্ত্রের মধ্যে রাখিয়ে দিল, বা শেষ, কিচ্ছা শেষ, যার যারটা শেষে ব্যবহার করবে। আর এটা যদি না হয় তাহলে কিন্তু আমি একদম কনফার্ম, আমি কাককে আমাকে বলবো এবং কাকুকে বলবো জোরালো ভাবে, এটা আমার শেষ কথা। মেয়ে বন্ধ নিয়ে থাকে না। আলু 5 কেজি, তৈল 5 লিটার, পেঁয়াজ 10 কেজি, আদা 2 কেজি, রসুন আরে বেকুব, এটা রসুন। রসুন রয়ের পুটলি দেয় নাই। রসুন 1 কেজি, মুরগি 5 কেজি, মাছ 3 কেজি, সবজি টাটকা, তোমার তো দেখা লাগবো না। সবজি, লাল শাক, আটা 5 কেজি। এই বাজারে কে যেতে চাও? আমি যাবো। তুই যাবে কে? আপনি যাবেন কে? দেখছেন কাকা, মুখের উপরে কেমনে কথা বলে? তুই যাবে কি জন্যে? তুই যদি যাস তাইলে এই যে বাড়ির ঘর দোর বাসন কোসন এগুলো কে ধোবে? কে আপনি ধুইবেন? আমি ধোবো মানে? আমি কি সব কাজ পারি? হ্যাঁ, বলো কি মিজান, তুমি রান্না বান্না, হাড়ি পাতিল ধোয়া, ঘর মোছা এসব কাজ করতে পারো না? জিনা কাকি, আসলে আমি হইতেছি কি, ওই বাবা মায়ের আদরের সন্তান, আমি কোনো কাজ করি না। ওই আমার মাই রান্না বান্না, হাড়ি পাতিল সব ধোয়া মোছার কাজ করে। আর আমার 2টা বোন আছে, তারা সহযোগিতা করে। আমি সারাদিন বাড়িতে থাকি, আর যখন বাজারের দরকার হয় তখন মা আমারে কয় যা বাজারে যা, বাজারে যা সবকিছু কেনাকাটা করে নেয়। আমি আবার বাজার খুব ভালো করতে পারি, মানে দোকানদারের সাথে এমন মোলামুলি করি। এরকম করিস কাকার সামনে, এমন মোলামুলি করি যে ওই দোকানদার বিরক্ত, এত কম দামে আমার দেওয়া যায়। যেমন ধরেন 200 টাকার জিনিস 50 টাকা, কয় তুই তাড়াতাড়ি বিদায় হ, কাকা টাকা আমারে দেন, আমি নিয়ে আসবো, একদম কম দামে ভালো জিনিস। এই নাও টাকা। থামো থামো থামো, এখন থেকে ও রান্না বান্না, হাড়ি পাতিল ধোয়া, ঘর মোছা সব কাজ করবে মিজান। কাকি, হঠাৎ করে আপনি আমার উপরে এরকম কঠিন সিদ্ধান্ত চাপাই দিলেন কেন? আমার কি দোষ? ওই হাসবি না। তোমার রান্না বান্না করা, হাড়ি পাতিল ধোয়া, ঘর মোছা এসব করা উচিত। কেন কাকি? মানে গৃহস্থালীর সব কাজ তো ওই কফিলি জানে, আমার জানার দরকার কি? তুমি না কাজের বুয়ার ভিসায় সৌদি আরব যাচ্ছ, ওইখানে গিয়ে এসব কাজ না পারলে কান ধরে দেশ থেকে বের করে দেবে। কাকি, আপনি হয়তো জানেন না, ওই আমাদের দেশের যে কাজের স্টাইল, মানে রান্না বাড়া, খাওয়া দাওয়া, এসব স্টাইলের সাথে কিন্তু সৌদি আরবের স্টাইল মিলবে না। আমি যদি আমাদের দেশে আমাদের কাজের স্টাইল শিখে ওই দেশে যাই, তাইলে কিন্তু এগুলি কোনো কাজে লাগবে না, মানে সবকিছু বাতিল করে দিবে। আমাকে আবার ওদের স্টাইলে নতুন করে সব কাজ শিখতে হবে। কাজে আমাদের দেশে কাজ শিখাতে কোনো লাভ নেই কাকি। কথা কম, আমি কম বুঝি না।
আজ থেকে কফিলের সব কাজ, আই মিন রান্না বান্না, ঘর দোর মোছা, হাঁড়ি পাতিল ধোয়া সব তুমি করবে। আর কফিল, তুমি বাজার করবে। এছাড়া এই বাড়িতে সব কাজ আমি যে যে আছে বন্টন করে দেবো। কাকা বাজার নিচ্ছে না। যাও প্লিজ যাও। যাও। যাও ঘরে যাও। এই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে রেখেছি। কি কয়? আমি আপনি ছাপ দিলাম নাকি আপনি আমাকে ছাপ দিলেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। মানে কোনো পারিবারিক কলহ? আর ভাই কি কইতাছেন? এত প্রথমে মাত্র জীবনে ফার্স্ট টাইম দেখছি ভাই। ভাই হইছে কি, আমি সুন্দর মতন রাস্তা হাইটে যেতেছি, হ্যাঁ এই বেটা করছে কি আমাদেরকে পুচ করে ছ্যাপ মেরা দিচ্ছে। আমি কইছি কি, ভাই আপনি আমারে ছ্যাপ মারছেন কেন? জানেন আমার তো আপা জরি ভুলে গেছে। কইতাছি কি, যা বেটি তুই আমারে ছ্যাপ মারছিস, আমি মাই নাই, তুই তিনটা গালিও মারছিস। আর ভাই আপনি কোন এগুলিকে যদি আমরা রাস্তাঘাটে চলবার না পারে একটু কই যাবো? হ্যাঁ ছাদের উপর খাই দেখুন নাকি চিড়াখানা বন্ধ হয়ে থাকুম? হ্যাঁ কোনটা? ছি 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 ভাই, আপনার দিকে তো ভদ্রলোকই মনে করছিলাম, আপনি ভেতরে ভেতরে এত খারাপ। মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না। না আপনি কি নিজের চোখ দিয়ে দেখছেন যখন আমি ছাপ দিছি? ও তো আমাকে ছাপ দিছে না, বুঝে খালি কথা কন। এই তুমি আমারে চেনো? এতক্ষণ অনেক সম্বন্ধে কথা বলছি। হ্যাঁ তুমি চিনো আমারে? হ্যাঁ এই চলো তোমার থানায় নিয়ে যাবো। পুলিশ কাছে ভাই। আরে রাখেন মিয়া, এই ভদ্রলোক এই আপার সাথে খুবই খারাপ ব্যবহার করছে। দেখে মনে হয় ভদ্রলোক, সে পুস করে স্যাপ মারি দিতে থাকে। এখন আবার এটা নিয়ে ঝগড়া করতেছে, এখন বলতেছে না স্যাপ মারি। চিন্তা করেন মানুষ কত খারাপ। আবার সে মুখে মুখে তর্ক করে, বেয়াদব একটা সে। চলেন বলে কি মানুষ মাত্র ভুল করতে পারে ভাই, পুলিশের কাছে নেওয়ার দরকার নাই, পুলিশের কাছে নিয়ে অনেক ঝামেলা ভাই, তাহলে ভাই অনেক ঝামেলা হয়ে যাবে ভাই। এই ভাই 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 বাদ দেন না ভাই, বাদ দেন না ভাই। আর ভাই আপনি একটু মায়ের সরি বলে দেন না, সরি বলেন না ভাই, সরি সরি ভাই, বলেন বলেন। আল্লাহ খোদা, তুমি তো বেহি দেখতে চাও। আচ্ছা না, সরি দাও। কেমনি কইতাছেন? দেখছি সরিটা ভালো ভালো তো কইতাছেন। আই ভালো করে সরি গাও ভাই, ভালো মতো বলেন ভাই, ভালো মতো বলেন। শোনেন, আগে ছিল 16 কা, পুলিশে ছিল 36 কা, মহাবিপদে পাও ধরেন। তাও তো মেয়ে মানুষ। আচ্ছা বা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমার জীবনে রে বাবা না হইছে তো। আচ্ছা আচ্ছা ভাই তাহলে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এইসব লোকজন যে থ্যাংক কি ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। আছি ভাই, আচ্ছা আসসালামু ধন্যবাদ আলাইকুম। আপনাকে। অভিজন ভাই একটু ঠান্ডা জানছেন? শীতের দিনে আবার ঠান্ডা কেন? আর কন্যা ভাই মেজাজটা খুব খারাপ। কেন কি হয়েছে? হইছে কি, আমি আস্তে দিয়ে আইটা আসতেছিলাম, হ্যাঁ। বাজারে যাবো ওই যে ব্যাগ আছে একটু গেদি। ইয়াল্লা কি সুন্দর চেহারা, দে বুঝারই উপায় নাই যে এই গেদিটা এবার হিজাবও পড়ছে। এই গেদিটা কইলো কি আমার হাতে ধাক্কা নাগাইলো, নাগা আবার ছাপও দিছে। ইয়াল্লা আমাকে উল্টো করতেছে কি, আমি বলক ছাপ দিছি কনসিন কেবা থাকে। হায় হায় কোন কি? তারপর কি হইলো? তারপর ওই যে রাস্তাঘাটের পাবলিক আমাকে সজাতে বেটা চল, হ্যাঁ। এই গেদারা আসলো, ও বিচার দিলাম, ও বিচার দিলাম। ইয়াল্লা খুদা, ব্যক্তি না ওর কথা বিশ্বাস করলো, আমার কথা কেউ বিশ্বাস করলো না। উল্টো কয় কি তো পুলিশে দিব।
তারপর নিয়ে গেল পুলিশে দিল। পুলিশে ধরে দিবে নিছিল, মাপ চায় চলে এলাম, কি করবো বিপদ এখন। কি করবেন ভাই, খারাপ লোক থাকবেই, এই একটু বুঝে শুনে চলতে হবে। হ্যাঁ বাজার টাইম হয়েছে, আপনি কাম করেন, হ্ঁ, একটা ঠান্ডা দেন, খাটি খাটি যাই। আচ্ছা দিতেছি। ঠান্ডা তো নাই, ফ্রিজেরটা কিন্তু হবে না। চলো ভাই, কি হয়েছে? আমার না মানি ব্যাগ পাইতেছি না, কোন ব্যাগ করে গেল? আমার ব্যাগ নাই, না ভালো করে খুঁজে দেখেন। পকেটে তো রাখছিলাম। ও বুঝছি, ওই যে দুজন হাতিদের লোকগুলো আসছিল, দেখলাম আমি পাবলিক মনে করছি, মনে হয় কি ওর পকেট মার, ঠেলাঠেলি শুরু করে পকেটে হাতে কেটে নিয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ, আমারও না একবার এরকম হয়েছিল। আমি ওই গুলিস্তান থেকে আসতেছিলাম, এই যে বাসের মধ্যে আমার পকেটটা কাইটে 2500 টাকা নিয়ে গেছে। ওরে ভাই কি কষ্টের টাকা। আল্লাহ রে, কাকা কেমন তো আমি কি জবাব দেবো? নিজের রাতে ঝগড়া লাগাতে কে নিয়ে আসলাম, বাজার আমি করবো। ভাই অল্প খাসি। ঠিক আছে ঠিক আছে, এটা নিয়ে যান, আপনি নিয়ে যান, অসুবিধা নেই, টাকা পরে দিন, টাকা লাগবে না। যান। নে, এটা তোর 3 জন ভাগ করে নিস, তোর কাছে রাখ। ভাই অ্যাক্টিংটা কিন্তু আজকে আমি ভালো করছিলাম, কিন্তু সেই পাকনে কিন্তু আমরা মানিব্যাগটা আজকে মারতে পারছি। সুমন গো, সুমনে ডাক। এই সুমন ভাই, ওস্তাদের ডাকে। উস্তাদকে আরে বলাইছেন নাকি? সাবিকার সুমন, তোর আসল উদ্দেশ্যটাকে আমার একটু কদিন। উদ্দেশ্য আপনি জানো, উদ্দেশ্যর গন্ধ পাইলে কোন সুমন, আমি যশোরের ছেলে, মানুষ চিনতে তো আমি ভুল করি না, আমি মানুষ তোরাই খাই। তোর মতো হাজার হাজার সুবান আমি জন্ম দেই, আমার হাজার হাজার সুবান আমি ভস্য করি। আমি চেহারা থেকে বলে দিতে পারি কার পেটের মধ্যে কি আছে। আপনি আরে জিগান কিনলে আর পেটের ভিতর কি আছে আপনি বলি ফেলান, আমরা ব্যাকে মিলিয়ে শুনি। এখন 4 বক্তব্য দিব, তোরা ব্যাকে মিলিয়ে শুনবি, বুঝছত? পরে পরীক্ষা নিব, পরীক্ষায় লিখিত পরীক্ষা না বাইবা পরীক্ষা, পরীক্ষায় যদি ফেল করো তাহলে বেশি মা এরকম করে মাধ্যম তোকে, বুঝছত? ভাই এমনি এমনি মারলেন কে? মারছি, এটা কি আসল মারছি না, এটা স্যাম্পল না। সোমান ভাই স্যাম্পলটা কিন্তু একটু জোর বেশি হয়ে গেছে। তোর তো মারতেই পারলাম না, তুই তো মাথা সরাই ফেলাইছস। বাইসালি করস কেন? সুবান, তুই কিন্তু আলুর টুকরো দিয়ে মুরগির রান ডাকার চেষ্টা করতেছিস। আচ্ছা, আলুর টুকরা দিয়ে মুরগির রান ডাকতাম না, আলু ওফেন মুরগির রানও ওফেন, আপনি বলি ফেলান। আমরা যখন সবাই মিলে ওই লোকটাকে পেঁচায় ধরলাম, তুই দূরে দাঁড়ায় রইলি কেন? আমি দূরে খাড়াই রয়েছি, আমি পর্যবেক্ষণ করতেছিলাম যে মানে কি হয়, যদি কোনো জামিলা হয়, কোনো বিপদ আপদ হয়, তখন আমি আসি উদ্ধার করি। ব্যাকে তো ট্রেনিং প্রাপ্ত, মানে এতেরা তো খুব সাকসেসফুলি কাজটা করি ফেলাইছে, আনাই যাই কিনতাম। ওস্তাদ, উদ্দেশ্যটা আমি বুঝতে পারছি। কি উদ্দেশ্য? কি বুঝছত তুই? হ্যাঁ, যা করছি সবই ঠিক আছে, খালি শ্রেষ্ঠ উল্টা। ওস্তাদ, আমরা যখন যুদ্ধে ঝাঁপায় পড়ছিলাম, সে তখন নিরাপদ দূরত্বে দাঁড়ায় আসছিল, এই পর্যন্ত ঠিক আছে। যদি আমরা কোনো বিপদে পড়তাম, সে তখন স্বামী স্ত্রী কাইটে পড়তো, এটাই ছিল তার উদ্দেশ্য। কি বলি?